আমি আজকে বানাবো সুজির পিঠা। সুজি পিঠা রেডি করার আগে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। দুধটাকে জ্বালিয়ে নেব, এই জন্য ক্যারামেল বানিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি তৈরি করে নেব। চুলাটাকে আস্তে জাল দিয়ে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো দুধ দিয়ে দিব। দুধটাকে আমি ভালো করে ফুটায় নিব। নিচে কিন্তু লেগে গিয়েছে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে উঠে যাবে। এটা দুধে আমি গন্ধ হওয়ার জন্য 4 পিস এলাচ আর দারচিনি দিলাম, আর স্বাদ মতো পরিমাণ মতো অল্প একটু লবণ। এখন এই দুধটাকে সুন্দর করে আমি ফুটায় নিব। এই যে আমার দুধটা জ্বালানো হয়ে গেছে, দেখেন দুধটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি সুজির পুরটা রেডি করে নেব। এই যে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম দিয়ে আমি সুজিটাকে ভালো করে ম্যাশ করে নিব। ডিম দুটাকে অনেক সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এর সাথে অল্প একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিব। ডিমটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নেব। আমার ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সুজি দিয়ে দিব। সুজিটা দুধে যতটুকু, পানি দিয়ে ব্যবহার করা যাবে না। ডিম যতটুকু আছে অতটুকুই, এখানে কোনো পানি অ্যাড করব না। আমি শুধু সুজি দিয়ে এটা করব। যত ডিম দিবেন তত ভালো হবে। শুধু এটা ডিমেরই হবে। ডিম দিয়ে এটাকে আমি সুজি দিয়ে অনেক সুন্দর করে ফেটে নেব। সুজিটাকে আমি সুন্দর করে ব্যাটার করে নিয়েছি। এটাতে অবশ্যই আপনারা পানি অ্যাড করবেন না, এটা শুধু ডিম দিয়ে করবেন। যত ডিম দেবেন তত ভালো হবে। এরকম নরম রাখতে হবে, তাহলে পিঠাটা চুলায় দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। আমি এখন আপনাদের ভাজা দেখাবো এই পিঠাটাকে। আমি এই যে প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি পিঠাটাকে দিয়ে দিব, যেটা সুজির বাটা তৈরি করে নিয়েছি। এটা ডুবা তেলে ভাজার জন্য চেষ্টা করবেন। প্রত্যেকটা পিঠা নেওয়ার সময় এই যে এরকম করে সামান্য পরিমাণ তেল নিয়ে নেবেন চামচের সাথে, তাহলে পিঠা কিন্তু লেগে থাকবে। তেলের সাথে একটু রেখে দিলে একাই পিঠাটা চলে আসবে। চুলাটা আস্তে লো তাপে এটা পিঠাটা ভাজতে হবে। এটা একাই চামচ থেকে খুলে যাবে। এই যে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার দুধের শিরার মধ্যে দিয়ে দিব। দুধটাকে আগে থেকে আমি জ্বালিয়ে রাখিছিলাম। দেখেন এই পিঠাটা এরকম কালার করে নেব। যে এগুলো সুন্দর মতো দুধের সাথে মিশে যাবে, অনেক সুন্দর নরম হবে। আর এই পিঠাটা অনেক ফুলে। আপনারা যে যেমন যতটুকু বড় করবেন তেমন করে করতে পারেন। আমি এই সাইজে করে নিয়েছি, আপনারা বড় চামচ দিয়ে করতে পারেন। আমি এই চামচটা দিয়ে করছি। এখন এই পিঠাটা অনেক সুন্দর করে ভেজবে, সকালে অনেক সুন্দর হবে। এখন আমি এভাবে রেখে দেব। আমার পিঠার কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে। এই যে পিঠাগুলো এভাবে